দর্শক, আমি দাঁড়িয়ে আছি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর গ্রামে। এই গ্রামেই বসবাস করতেন হোসেন আলী হাওলাদার, যার সুযোগ্য পুত্র জামিল হাসান শাহিন, যিনি এলাকায় শাহিন হিসেবে পরিচিত। আমরা ঠিক তাদের পৈতৃক ভিটার সামনে দাঁড়িয়ে আমরা এখন কথা বলবো এই এলাকার জনগণের সাথে। আসলে এই যে সম্প্রতি পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে যে কথাগুলি নিয়ে আলোচনা হয়েছে, আসলে এর পিছনের মূল রহস্য কী, এটি উদ্ঘাটনের জন্যই মূলত অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য সুগন্ধা টেলিভিশন এবং নিউজ 7 টিভি, দৈনিক বাংলাদেশ সমাচার এবং দৈনিক গণকণ্ঠের দৈনিক গণকণ্ঠ পত্রিকা থেকে একটি প্রতিনিধি দল এই এলাকা সরজমিনে তদন্ত করার জন্য আসছে। আমরা এই এলাকার আপামর জনসাধারণের সাথে কথা বলবো, আসলে মূল ঘটনা কি ঘটেছে। আপনারা দেখছেন যে এই আমার হাতের বাম দিকে যে বিশাল অট্টালিকা বলে যেটি উল্লেখ করা হয়েছিল, আসলে সেটি একটি অট্টালিকা নয়, এটি তার বাবার একটি পৈতৃক ভিটা হিসেবেই আমরা জানি। আমি আপনাদেরকে একটু কথা জানাতে চাই যে এই জামিল হাসান শাহিনের বাবা মৃত হোসেন আলী হাওলাদার, যিনি 2007 সালে না ফেরার দেশে চলে গেছেন এবং তিনি পাকিস্তান বিমান বাহিনীতে তিনি কর্মরত ছিলেন। 1966 সালে তিনি এই বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি ওই সময় যে জমিগুলি ক্রয় করেছিলেন, মাত্র 100 টাকা 150 টাকা হিসাবে যে জমিগুলি ক্রয় করেছিলেন, সেই জমি এছাড়াও জামিল হাসান শাহিনের যারা ভাই রয়েছে তারাও বড় বড় পদে আসীন ছিলেন। আসলে এটি তাদের পৈতৃক ভিটা। এই ভিটার কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা কথা বলবো আসলে এই জায়গা জমি সম্পর্কে বা যে কথাগুলি রচনা করা হয়েছে, এর নাটকীয়তার মূল রহস্য কি। আমরা এবার কথা বলছি মোস্তফা কামাল, ইউপি সদস্য, 4 নং ওয়ার্ড, ওটরা ইউনিয়ন। জি, আচ্ছা, আমরা এই যে বাড়ি সম্পর্কে অনেক কথা আমরা লোকমুখে শুনেছি, আসলে মূল কাহিনীটা কি? মূলত এই বাড়ি আমার কাকা মৃত হোসেন আলী হাওলাদারের নিজের ক্রয়কৃত সম্পত্তি। তারপরে গরুর হাটের যে সম্পত্তি, সেটাও তার ক্রয় করা এবং তার ছেলের নামে। এখানে শাহিন ভাইয়ের নিজের কেনা কোনো সম্পত্তি নাই। আর গরুর হাটে যে বলা হয়েছে যে কত একরের কথা বলছে এখানে, কিন্তু এটা 120 একর, সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা। ওই গরুর হাটে 2 একর 75 শতাংশ জায়গা আছে। এর পাশের জমি হলো আমাদের আছে 28 শতাংশ। তারপরে আমির হাওলাদারের আছে 35 শতাংশ। এরকম বিভিন্ন আমরা ওই হাটের জনগণের স্বার্থে, এই স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে জনগণ এসে যখন ধরছে তাদের শাহিন ভাইকে, তখন বলছে যে হ্যাঁ, আমি জায়গা দেব, এই জায়গার উপরে একটা গরুর হাট করো, যাতে এই 8টা শিক্ষা প্রতিষ্ঠান, একটা ডিগ্রি কলেজ, একটা বয়েজ স্কুল, একটা গার্লস স্কুল, 2টা কিন্ডারগার্টেন, একটা প্রাইমারি, 2টা মাদ্রাসা। এই মাদ্রাসায় 125 জন ছাত্রকে বৃত্তি দেওয়া হয় এই গরুর হাটের আয়কৃত টাকা থেকে, এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আইটেম, তারপরে বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যয় নির্বাহ করা হয় এই গরুর হাটের উপার্জিত অর্থ থেকে। এছাড়া তিনি জামিল হাসান শাহিন ভাই, তার অর্ডার সম্পত্তির কথা বলা হয়েছে, আসলে এগুলো সবই মিথ্যা, বানোয়াট। তার নিজের ক্রয়কৃত কোনো সম্পত্তি নাই, সবই তার বাবার। তার বড় ভাই জনাব নাসিম আহমেদ রোডস অ্যান্ড হাইওয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অবসরে যান। তার মেজো ভাই এবি ব্যাংকের একজন পরিচালক ছিলেন। তার সেজো ভাই জনাব সেলিম আহমেদ, তিনি বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরিরত অবস্থায় মারা যান। মূলত তারা পূর্ব পাকিস্তান পিরিয়ড থেকেই সম্পত্তির মালিক। এই সম্পত্তি শাহিন ভাই ডিআইজি জামিল হাসান শাহিনের নিজের ক্রয়কৃত কোনো সম্পত্তি না। এবং গরুর হাটে বলা হয়েছে যে গরুর কথা বলা হয়েছে 600 গরু। ওই 2টা শেড আছে, 2টা শেডে 100 গরুও ধরবে না। যদি কেউ প্রমাণ দিতে পারে তাইলে আমি এর জায়জব দিব। রাজাপুর এটা কি তার অনেক 130 একরের মতো জমি আছে, এই কথা পেপারে উল্লেখ করেছে। আমি এইটুকুই বলবো, ওই জায়গায় সরজমিনে গেলে দেখতে পাবেন ওই মহল্লায়ও 130 একর জমি নাই। তারপর তার একর, ওখানে 3-4 একর জমি হয়তো বা আছে, তাও তার আত্মীয় স্বজনের, তারাই কিছু না। কিন্তু একজন সাংবাদিক, শিক্ষিত ব্যক্তি কেমন করে এই ভুয়া রিপোর্ট করে, তা আমার বোধগম্য নয়। কিন্তু কাজ হয়েছে কিছু স্বার্থন্বেষী কুচক্রী মহলের ইন্ধনে এই কাজটা করা হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই কুচক্রী মহলের তীব্র নিন্দা জানাই।
সাথে সাথে এদের আইনের আওতায় এনে সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হোক, এটা এলাকাবাসীর দাবি, উজিরপুর তথা বরিশালের সকল মানুষের দাবি, ফেডারেলের দাবি। কারণ জামিল হাসান একজন ভালো মানুষ, তিনি একজন সৎ, দয়ালু, নিষ্ঠাবান ব্যক্তি। তার কাছে অন্যায়কে কেউ প্রশ্রয় পায় না বিদায়ী আজকে কিছু অন্যায়কারী, দুষ্কৃতিকারী তার বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে এই অপপ্রচার বন্ধ হোক, অপপ্রচার বন্ধ হয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সঠিক সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা হোক। দেখা মতে কাকা অনেক ভালো মানুষ, ঠিক আছে। আমাদের এই যে আমরা ইয়ং জেনারেশন আছি তাদের খেলাধুলার জন্য অনেক বল ব্যাট এগুলো অনেক দেয়, ঠিক আছে। প্রতি সপ্তাহে স্কুলে আসে, আমাদের স্কুল দেখাশোনা করে, অনেক ভালো মনের মানুষ। আমরা একটু তার সম্পর্কে জানতে চাচ্ছিলাম, জামিল হাসান শাহীন সম্পর্কে। খুব ভালো লোক, এর মতো লোক হয় না এলাকার সব মানুষই ভালো হয়, সবাই খুবই ভালো, আমাকে দেখার মতো খুব ভালো লোক। সে খুব ভালো লোক এবং সে মানুষের লোকের চিনি কার্য করতে চায় না। আমরা তার এখানে থাকি, আমরা অনেক ব্যবসা বাণিজ্য করি, তার মতো লোকই হয় না। এলাকার অনেক ভালো কাজকাম করে, তো এই জন্য তার হয়তো এই শত্রুপক্ষ এই বিষয়টা হয়েছে, কিন্তু যেটা এই তার নামে হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এরকম কোনো ঘটনা তার নাই যে এত সম্পত্তি যারা করছে এটা একটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি যেরকম সাধারণ পাবলিক হিসাবে বলি, তার ষড়যন্ত্রের শিকার। উজিরপুরের সাতলা ইউনিয়নের রাজাপুর, যেখানে রিসোর্টের কথা বলা হয়েছিল, সেই রিসোর্টের একটি নমুনা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এইখানে যে রিসোর্টের কথা বলা, যেখানে মোট সম্পত্তি রয়েছে 4 একরের মতো। যদিও আমার হাতের ডান দিকে যেটি রয়েছে এটি অন্য লোকের একটি অংশ, যেটা মিমদের অংশ বললেই সবাই জানে। এটা এই মুরগির খামার, এটি মিমদের রয়েছে, এবং যে চীনা হাঁসগুলি আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি সে চীনা হাঁসগুলিও কিন্তু মিমদের। এবং ওই পাশে যে জমিগুলি দেখা যাচ্ছে সম্পূর্ণ জমি হলো অন্য শরিকদের, অর্থাৎ জামিল হাসান শাহীনের যে সম্পত্তিগুলো উল্লেখ করা হয়েছে মূলত তার এখানে 2টো প্লট রয়েছে, অর্থাৎ এই জমি থেকে বালি কেটে ওই জমিতে ফেলানো হয়েছে, এবং কিন্তু ছোনের কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই হলো রিসোর্টের জায়গা। পুকুরটি রয়েছে কিন্তু রিয়াজের, এবং আমার হাতের ডান দিকে যে পুকুরটি রয়েছে সেটি কিন্তু রিয়াজের। এবং আমরা যে মুরগির খামার একটি আপনারা দেখছেন, লক্ষ্য করছেন আমাদের দীপকচন্দ্র শীল যে মুরগির খামারটি দেখাচ্ছে, এই খামারটি মূলত মিমের আব্বা আব্দুল কাদেরের, এই সম্পত্তির মালিক কিন্তু সে, এবং এটি হলো রিয়াজের সম্পত্তি। আমার হাতের বাম দিকেও রিয়াজের সম্পত্তি। আমি যে ভূখণ্ডটিতে দাঁড়িয়েছি, অর্থাৎ মূল ভূখণ্ড মেইন রাস্তা থেকে একটি রাস্তা টেনে আনা হয়েছে এই প্লটটিতে, যে প্লটটিতে মাত্র 4 একর সম্পত্তি। এই 4 একর সম্পত্তির উপরই মূলত রিসোর্ট করা হবে বলে যে কথাটি উল্লেখ করা হচ্ছে। আদৌ এখানে 120 একর সম্পত্তি বলতে কোনো জিনিস নাই বলে এই এলাকার জনগণ আমাদেরকে জানিয়েছে। সাংবাদিকতা হলো একটি মহান পেশা, এই পেশায় সত্য সংবাদ উদ্ঘাটিত হবে, এটাই কিন্তু এই এলাকা নয় সমগ্র বাংলাদেশের জনগণ আশা করে। শুধু জামিল হাসান শাহীন নয়, উজিরপুরবাসী সহ বরিশালবাসী আজ এক হয়েছে। মিথ্যা সংবাদ পরিবেশন করা আদৌ ঠিক নয় বলে এটি তারা দাবি করেছেন। তারা বলেছেন যেটা সত্য সেটাই তারা সাংবাদিকদের কাছে কামনা করে। আমরাও সেই উজিরপুরের হাবিবপুরের বাসীর সাথে আমরা একমত পোষণ করছি। যাহা সত্য তাহাই পত্রিকায় লেখা হবে, যাহা সত্য তাহাই উদ্ঘাটিত হবে। এই সত্য উদ্ঘাটনের পথে আমরাও সবার সাথে একমত। এস এম নওরোজ হীরা, বরিশাল।